এটা কয় টাকা নিছে রেনকোট? হেলমেটটা পরেন, আপনাদের পুরো ভিজা গেছেন, রেনকোট পরে কি করবেন আর? এটা হ্যাই করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভাই, গতকালকে তো সারাদিনই বৃষ্টি, বের হইতে পারি নাই। আজকে সকাল সকাল উঠছি, তাও দেখি একই অবস্থা। তখন মনে মনে চিন্তা করতে থাকলাম এবং দুইটা জিনিস মাথায় আসলো। এক সাইড থেকে ভাবতেছি যে বাইরে তো নাকানি চুবানি খাবো, আবার অন্য দিক দিয়ে ভাবতেছি আমি তো বাহুবলী। তখন বাহুবলী চিন্তাটা একটু ভাল লাগলো, বাইরে পড়লাম। দুইটা রেনকোট ছিল, একটা নিজে পরছি আর একটা যাত্রীর জন্য ব্যাকআপ হিসেবে নিয়ে বেরোইছি। যদিও আজকের ভিডিওটা ছোট, মাত্র দুইটা ট্রিপ দিছি, তারপরেও চলেন দেরি না করে বিসমিল্লাহ করি। আজ সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 9:45। আমার ভিডিওটা শুরু হচ্ছে কলতাবাজার এলাকা থেকে। পাঠাও অ্যাপটা অন করার পরে ম্যাপে দেখলাম পুরোটাই সাদা। কিছুক্ষণ ওয়েটও করলাম, কিন্তু ট্রিপ আসতেছিল না। যেহেতু বৃষ্টি ছিল, এই জন্য মানুষজন আর তখন ট্রিপ রিকোয়েস্টও দিচ্ছিল না। তারপর ইনড্রাইভে একটা ট্রিপ দেখতে পেলাম, ওটা ছিল আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। যাত্রী আছে ধোলাইখাল চিস্তি কমিউনিটি সেন্টারের সামনে এবং তার গন্তব্য হলো তেজগাঁ গুলশান লিংক রোড। ভাড়া দেখাচ্ছিল 150 টাকা। এদিকে আসবো? হ্যাঁ, এই জন্য সামনে রাখছি, এই হেলমেটটা পরে নেই। আচ্ছা, আপনার ইচ্ছা। আচ্ছা, আমার এই দেন, আমি তাহলে এটার মধ্যে ঝুলাই রাখি, আপনি হাতে রাখলে ভিজায় গেলে। আরে চলো, ঢুকোস না কেড়ে। আপনাকে গত জুলাই মাসের 13 তারিখে আমি পিক করছিলাম। জুলাই মাসের 13 তারিখে আমি পিক করছিলাম, আমার ফোনে দেখলাম কল লগে আপনার নাম্বার আছে। হ্যাঁ, জুলাই মাসের 13 তারিখে, হ্যাঁ সেম এই টাইমে। যাত্রী হেলমেট পরবে না দেখা সামনে নিনজা টেকনিকে হেলমেটটা ঝুলাইলাম, কারণ যাত্রী যদি হাতে নিত তাহলে হেলমেটটা ভিজে যাইত, আর আমি যদি পিছনে ঝুলাইতাম তাহলে পুরা কাদা বালি দিয়ে হেলমেট নষ্ট হয়ে যেত। এর আগেও আমার একটা হেলমেট এমনি নষ্ট হয়েছে। আর আমার চ্যানেলে জুলাই মাসের 13 তারিখের ভিডিওতে দেখবেন এই যাত্রীটাই ছিল আমার সেই দিনের প্রথম যাত্রী। আজকে বৃষ্টির মধ্যে যখন বাইক চালাচ্ছিলাম, তখন মোটা চাকার অভাব খুব বেশি বোধ করতেছিলাম আমি। 3-4টা জায়গায় আমার পিছনের চাকাটা স্লিপ কাটছে। এটা যদি মোটা চাকা হয়তো 130 বা 40 সেকশনের, তাইলে পরে আর এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। আর আমার যাত্রীটা, উনি প্রতিদিন 150 টাকা দিয়ে অফিসে যায়, আবার 150 টাকা দিয়ে ফেরত আসে। তার মানে দিনে 300 টাকা। সপ্তাহে 6 দিন তার যাইতে হয়, 6 দিনে হয় 1800 টাকা। মাসে যদি সে 25 দিনও যায়, তাইলে তার দাঁড়ায় যাতায়াত ভাড়া 7500 টাকা। ভাই, উনি যদি 7500 টাকা যাতায়াত ভাড়াই দেয়, তাইলে পরে ওনার বেতনই বা কত? মানে মাথায় ঢোকে না আমার। অথচ মানে হইতে পারে অনেক বেশি বেতন, কারণ কয়েকদিন আগে খবরে দেখছি আমি বাংলাদেশে নাকি অনেক বেশি কোটিপতির সংখ্যা বাইরে যেতেছে। হইতে পারে উনিও কোটিপতি। যাই হোক, আমি একাই খালি গরিব রয়ে গেলাম। এটা কয় টাকা নিছে রেনকোট? ওয়েলকাম। আমার রেনকোটের কথা বাদ দেন, পুরা শরীর যদি প্যাকেটও করে আসতাম না, তাও আজকে এই বৃষ্টির হাত থেকে রেহাই পাইতাম না। তার মধ্যে যে জোরে জোরে বাতাস আসতেছে, শরীরে যত জামা কাপড় আসিল প্রত্যেকটা কাপড় ভিজে গেছে আমার। কোথাও যে দাঁড়াবো সে সুযোগও পাইতেছি না। চায়ের দোকানের যে ছাউনিগুলা, ওগুলার উপরেও 100টা ফুটা, দাঁড়াইলে পরে ওপর থেকে টপ টপ করে পানি পড়ে, পুরা ভিজা যেতেছি। আমার অ্যাকশন ক্যামেরা গোপ্রোর লেন্সে যদি পানি লাগে সেটা থাকে না, পইরা যায়। কিন্তু আমার যে চশমা, ওটার থেকে তো আর পানি যাইতেছে না। ওইটাতে পানি জমা সামনের কিছু রাস্তার দেখাই যাইতেছিল না। আগের যাত্রীরা 10টার ভিতরে নামাইছি, তারপরে তেজগাঁতে একটা চায়ের দোকানে যায় দাঁড়াইছিলাম, এবং ওইখানে দাঁড়ানোর জায়গা বড় জোর 3-4 জন, দাঁড়ায় রয়েছে 10 জন, এবং সবার গায়েই রেনকোট পরা, মানে রেনকোট পইরাও কেউ যাইতে পারতেছিল না। আর যে অ্যাপ দুইটা আছে দুইটাই ওপেন, কিন্তু কোনো রিকোয়েস্ট পাচ্ছি না। শেষমেশ পাঠাওতে কেমনে জানি একটা রিকোয়েস্ট আসলো, হ্যাপি হোমসের বাস স্ট্যান্ড থেকে যাত্রী যাবে হলো পল্টন। যাত্রীকে যখন ফোন দিলাম, আমার মোবাইলের লাউড স্পিকারে যখন পানি ঢুকলে পরে যেরকম ছ্যার ছ্যার সাউন্ড আসে, ফাটা ফাটা ওই রকম সাউন্ড আসতেছিল। আমি বুঝলাম যে আজকে আমার হইছে।
বাসায় যাওয়ার পর মোবাইলটা 4-5 ঘন্টা আমি চালের বস্তায় ঢুকে রাখছিলাম, তারপর ঠিক হয়েছে। যাক বাবা, এই যাত্রীটা পাইছি একদম বাসার দিকে। আমার আজকে স্বাদ মিটা গেছে বৃষ্টির মধ্যে। আসসালামু আলাইকুম ভাই, আপনার লোকেশনটা দেওয়া হলো মাঝখানে, বুঝছেন? কোন দিক দিয়ে বাইরে হইবেন এটা তো আর বুঝতে পারতেছিলাম না। ধরেন হেলমেটটা পরে আপনার দিন পুরো ভিজা গেছেন, রেনকোট পরে কি করবেন আর? যেদিনই অতিরিক্ত বৃষ্টি পড়ে ওই দিনই দেখবেন জায়গায় জায়গায় রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে পড়ে রয়েছে। আর এসব গাড়ির কারণে প্রচুর পরিমাণে জ্যামও লাগে। আমার যে গোপ্রো, এটার সাউন্ড রেকর্ডিংটাও কেমন জানি হয়ে গেছে। আর বাংলাদেশে গোপ্রো ঠিক করার কোনো সার্ভিস সেন্টার নাই। মানে এটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ফালায় দিতে হইব। কেউ ঠিক করার মতো কোনো মেকার বাংলাদেশে পাওয়া যায় না। যদি অন্যান্য দেশে আছে, তাও বাংলাদেশে কেন তারা সার্ভিস সেন্টার খুলতেছে না এটা জানি না। আর গতকালকে আমি বেরোইছিলাম, ওই কালকে শুক্রবার দিন আমার একটা প্রোগ্রাম আছে, সো ওইখানে যাওয়ার জন্য একটা স্যান্ডেল আর আড়ঙে যে একটা পাঞ্জাবি কিনে আনছিলাম। আর ওই সব জায়গা থেকে কেনার পরে সবাইরে না একটা করে কুপন দিতেছে, পিজা হাটের কুপন, একটা কিনলে একটা ফ্রি। বাটা থেকেও একটা পাইছি, আবার আড়ং থেকেও একটা পাইলাম। আচ্ছা চলেন তাহলে যাত্রী নামাই। ভাড়া আসছিল 125, পাঠাও কমিশন গেছিল 12 টাকা। আমি এখনই কোনো জায়গায় দাঁড়ায় করতেছি। ওরে ভাই, আপনার কাছে বাংটি নাই? 123 টাকা দেখছিলাম আমি। ধরেন 300 ধরেন, আমি 80 টাকা দিই, আপনি আমার 505 টাকা দেন। কত হইলো? 80 হয়েছে না? 5 টাকা কই? ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। সেদিন নিউজে দেখতেছিলাম আমাদের পুরান ঢাকাবাসীদের জন্য বিশাল সুখবর। আগামী 5-7 বছর পর মানে মেট্রো রেল যেটা আছে ওইটা নাকি সদরঘাট পর্যন্ত আসবে। প্ল্যান পাস হয়ে গেছে, অনুমোদন দিয়ে দিছে, এখন শুধু করাটা বাকি। আল্লাহই জানে কবে আসবে। আগের যাত্রীর নামে আমি ডাইরেক্টলি বাসায় রওনা দিয়ে দিছি, কারণ মাত্র 2 ঘন্টা রাইড শেয়ার করছি। তাতে আমার 2 হাতের চামড়া পুরা কুচকায় গেছে, শরীরের জামা কাপড় ভিজা চুলকানি শুরু হয়ে গেছে। আর নিচে যে পানি দেখতেছেন এটা হলো 100% বিশুদ্ধ ভিটামিনযুক্ত ম্যানহোলের পানি। ভাই, বৃষ্টি একসময় অনেক ভালো লাগতো। বৃষ্টি আসলে সবারই মন ভালো হয়ে যেত। কবি সাহিত্যিকরা কত কবিতা লিখছে, গান লিখছে। ওই যে আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। ভাই, এমনই বৃষ্টি দিছে যে লাইফের সানডে মানডে সব ক্লোজ করে দিছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলার ছিল, আপনারা জানেন যে আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার বা মেসেজের রিপ্লাই দেওয়ার, কিন্তু আপনারা অনেকেই আছেন যারা মেসেজ করেন হাই, হ্যালো, কেমন আছেন ভাইয়া, আপনার কাছ থেকে একটা হেল্প দরকার, বা আপনি কখন ফ্রি আছেন। ভাইয়া, এ ধরনের মেসেজ করবেন না। আপনার যতটুকু দরকার, যে ইনফরমেশনটা দরকার ওই প্রশ্নটা করবেন, আমি অবশ্যই সময় সুযোগ মতো রিপ্লাই করব। কারণ অনেক মানুষই আমাকে মেসেজ করেন, সবার হাই হ্যালোর উত্তর দেওয়ার মতো সময় আমার কাছে থাকে না। আপনাদেরকে এটা বুঝতে হবে। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও বোনেরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।